হাফেজ কারি মাওলানা শামসুজ্জামান সিদ্দিকী মুহতারামকে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য রাখার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সকলে খুশি না বেজার? কিন্তু আমার রাস্তায় দাঁড়িয়ে একদল ভাই আছেন, আমার কলিজার টুকরা সোনা মানিকের, আপনার কি বেজার না খুশি? যদি খুশি থাকেন বাবা, এই সাইডে যারা আছেন দয়া করে একটু ভেতরে ঢোকেন। যুবক ছেলেপেলে যারা আছে, আমি বসছি, আপনারা কেন আসছেন? ওরা কথা হইবে পরে, বা আগে ওয়া শোনেন। কি একটু ফোন দেন, শোনার ময়না, একটু অপেক্ষা করো, আমি শেষ করি। কি হয় না? নয় দায়ক হইবে, তোমারও আশা পূরণ হইবে, ওয়াজও হইবে। কি কর ও তোমরা আইসো, দাঁতে ভেতরে আইসো, আজ খেলা হইবে। কি কর হইবে খেলা, কতক্ষণ যায় যাও, যতক্ষণ ঠিক না বেশি। আচ্ছা, যারা এখানে আছেন একটু ভেতরে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলের সঙ্গে জবান খুলে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام। ও তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, ওরে কলবেতে ঝুঁকিয়া গেল তোমার দারুণ শয়তানি। কথা বলেন ঠিক না বেঠি?
রাখিয়া করব কি রোজা রাখিয়া করবা কি ওরে কহলো বেহতে ঢুকিয়া গেল তোমার দারুণ শয়তানি ওরে কহলো বেহতে ঢুকিয়া গেল তোমার দারুণ শয়তানি হস করিয়া তুমি হয়েছ হাসি মনটা যে তোমার দারুণ ফাঁসি সাধার আধার এক মহনে বেশি কথা বলেন ঠিক না বেঠি হস করিয়া তুমি হয়েছ হাসি মনটা যে তোমার দারুণ ফাঁসি সাধার আধার এক মহনে বেশি তুমি রোজা রাখিয়া করলা কি নামাজ পড়িয়া করবা কি হরে কহলো বেহেতে ঢুকিয়া গেল তোমার দারুণ শয়তানি কথা বলেন ঠিক না বেঠি গায়ে সুপা মাথায় টুপি ক্ষতি করো মানুষের সুপি সুপি মনটা যে তোমার দারুণ শয়তানি গায়ে জুব্বা মাথায় টুপি ক্ষতি করো মানুষের সুপি সুপি মনটা যে তোমার দারুণ শয়তানি তুমি জুব্বা পড়িয়া করবা কি টুপি পড়িয়া করবা কি ওরে কহলো বেহেতে ঢুকিয়া গেল তোমার দারুণ শয়তানি ওরে কহলো বেহেতে ঢুকিয়া গেল তোমার দারুণ শয়তানি কথা বলেন ঠিক না বেঠি মুসলমানরা বলেন ঠিক না বেঠি মুসলমানদের আওয়াজ হবে বাঘের মতো মুসলমানরা হলো বাঘের দাঁত সিংহের দাঁত বিড়ালের জাত না আজকের মাহফিল থেকে মুসলমান শপথ নিতে হবে আর মুসলমান যদি বাঁচে বিড়ালের মতো না মুসলমান বাঁচবে বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহ দিন কায়েমের জন্য মুসলমানেরা শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে দিন ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে হুঙ্কার দিয়ে বাঘের মতো কথা বললে বলে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আসুন শীতের দিনটা একটু না গরম হোক কি কর আজ হইবে কাম কিন্তু কিছু কিছু আব্বা জানারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আসেন আমি বেশি সময় কথা বলবো না অল্প সময় শেষ করব শৈলমারি মাস্টার পড়া জামে মসজিদ এর উন্নয়ন কল্পে ও হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল মাইকে সাউন্ড যা আছে দেন আল্লাহ রাসূল দেন চিন্তা করেন না এমনি ঠিক থাকবে আমি বেশি না আসলে বা দেন হ্যাঁ ওয়াজ আজ চলবে কি সারা রাত ওয়াজ চলুক বক্তা মরে মরুক ফজরের নামাজ কায় পড়ে বল ঠিক আছে হ্যাঁ চলবে খেলা হইবে ও পার্টি তো নাই এখন ওতে খেলা হইবে কি কর আচ্ছা সম্মানিত ভাইরা আজকে মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আমরা সকলেই তেনাকে চিনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান জামান মানে ওনার নাম হচ্ছে নুরুজ্জামান উনি আছে এখানে সভাপতি সহ আছে আইসে নাই না বাবা উনি আগতে কম্বা নাই আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ মহুবুর রহমান মাস্টার আছেন কি আল্লাহ পাক তেনার হায়াতে তৈয়বা দান করুক বলে বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব হযরত মাওলানা উবাইদুল্লাহ সালাফি সাহেব
আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আতাউর রহমান সাহেব আছেন কি ওখানে? নাই না। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির হযরত মাওলানা বুরহানুদ্দিন রব্বানী রাজশাহী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, সম্মানিত স্বাগত বক্তা, প্রধান পৃষ্ঠপোষক। এই পোস্টারে অনেকগুলো নাম বলতে গেলে ফজর হয়ে গেছে। এই পোস্টারে যাদের নাম আছে তারা সহ এবং সেই মাগরিব থেকে শুরু করে নিয়ে এতক্ষণ পর্যন্ত যতগুলো উলামা ইকরাম এখানে কথা বললেন, আল্লাহ পাক সকলের হায়াতে তৈয়বা দান করুক, জোরে বলেন আমিন। এই পোস্টারে যাদের নাম আছে তারা সহ আমার সামনে দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমি আবারও আমার অন্তর থেকে সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা জানেন, আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা একটা বার জোরে তাকবীর দেন তো সুবহানাল্লাহ। এই তাকবীরটা কেন দিলাম জানেন? যারা এখনো ল্যাপের তলব আছে, রাস্তাঘাটে এখনো বাজার ঘাটে যারা আছে, তারা যেন বুঝতে পারে ওয়াজ শুরু হয়েছে। আব্বাজান আসেন, কিছু কিছু লোক আছে বাবা, যতই কথা বলেন আর যতই ডাকা, ওরা চিন্তা করে হুজুর যাই বলেন বলে ল্যাপের তল থেকে আমি বেড়াইছি না, ওয়াজ চেনে থাকি শুনে কেন ওদের প্যান্ডেল যাবার লাগে। কিন্তু আমার আল্লাহ পাক বলছে, যখন কোন জায়গাতে আমার কোরআনের আলোচনা শোনার জন্য একটা মজলিস তৈরি করা হয়, সামিয়ানা দিয়ে ঘিরে হয়, সেই বাগানটা সাধারণ কোনো বাগান নয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। আপনারা আমার, আমি আলোচনা শুরু করার পূর্বে 2 মিনিট একটু কথা বলবো, সেটা আপনারা রাগ করবেন না। অনেকে এখনো ঘুরে ঘুরে করতেছে। তো শীতের দিনে আমি এক সময় আমার একজন বক্তা বড় ভাই, উনি কথাটা বলছে এরকমই, আপনারা একটু শুনবেন। সেটা হলো, আগের যুগে যে সমস্ত ভাইয়েরা হুজুরেরা পড়াশোনা করেছিলেন, তারা কিন্তু কারো না কারো বাড়িতে লজিং ছিলেন, তাই না? আগে কিন্তু এত সুন্দর মসজিদ ছিল না, খানকা ছিল, তারা সেখানে থাকে, 5 ওয়াক্ত নামাজও পড়ায়, পড়াও পড়ে, তেনার বাড়িতে খাওয়া দাওয়া করে। তো একজন হুজুর আগের যুগে ওই ভাই আমার পড়াশোনা করতো, তো একজনের বাড়ির খানকাতে উনি থাকতো, সেটা একটা ওয়াক্তিয়া ঘর তুলে দিছে, উনি খাইবে, পড়া পড়বে, আর 5 ওয়াক্ত আজান দিবে, নামাজ পড়বে। কি করবে? আজান দিবা। ওই ভাই আসলে শীতের দিনে তো সমস্ত নামাজের আজান উনি মানে সব সময় ভালো করিয়ে দেয়, কিন্তু সমস্যা হলো ফজরের সময় এসে যখন একটা লোক ওই ওয়াক্তিয়া ঘরে নামাজ পড়ে আইসে না। উনি শীতের দিনে কয়েকদিন কষ্ট করে উঠছে, আজান দিছে, শীতের দিনে আজান দেওয়ার পর কষ্ট করে একা একা নামাজ পড়ে। 1 সপ্তাহ 10 দিন যাওয়ার পর নিয়ত করছে যে এবার আমি একটা বুদ্ধি করি, যেহেতু এখানে কেউ আসেও না, নামাজও পড়ে না, দেখেও না, তা আমার আজানটা দাঁড়ে এখানে দিবে না, আমি ল্যাপের তল থেকে মারি দিই, মারি দিয়া আমি ওকে ঘুমিয়ে পড়ি। এখন উনি ওই 1 সপ্তাহ 10 দিন পর থেকে কি করে, ফজরের আজানটা উনি ল্যাপের তলে শুটিয়ে জোরে চিল্লিয়ে দেয়, আজানও শেষ, আবার ল্যাপ মাথায় মুড়ি দিয়ে ঘুম পড়া আসে, নামাজও পড়ে না, খাওয়ার পড়িল। কিন্তু ওই বাড়ির যে মালিক ছিলেন উনি চাকরি করে, তা ঘটনা করে উনি বাইরের থেকে একদিন আসছে, ওই যে সুতি আজান দেয়, উনি মাঝখানে চলে আসছে, কিন্তু এই হুজুর যায় না, বাড়িওয়ালা আসছে। বাড়িওয়ালা বেসরা আসি, এবার চিন্তা করছে আমার অক্রিয় ঘরের তো একজন হুজুরে খুশি, তা বেসরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আগে থাকি ওরা সিস্টেম আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, তা উনি উঠিয়ে তাহাজ্জুদের নামাজটা উজু করে বাড়িতে পড়ছে, নিয়ত করে বসিয়েছে যে হুজুর আজান দিলে আমি খানকায় সেখানে অক্রিয় ঘরে যাই, 100 নামাজ পড়বো। আর ফজর তো আজান চাইলে তোকে শেষ, এই হুজুর আজান দেয় না, কি ব্যাপার? তাই এই লোক অপেক্ষা থেকে হুজুর এবার টের পেয়ে দেখছে সব জায়গায় আজান তো শেষ, আমি তো এখন আজান দেই না। তা হুজুর ল্যাপের তল থেকে আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করছে। তা বাড়িওয়ালা আস্তে আস্তে করি ঘরের দিকে আগে এসেছে, নামাজটা আমি ওখানে গিয়ে পড়ি, আজানটা শেষ হোক। আল্লাহু আকবার 2 বার কয়, আশহাদু আল্লা ইলাহা যখন কইছে, বাড়িওয়ালা ওই দরজা সামান্য একবারে হাজির হয়েছে। এখন বাড়িওয়ালা আসি দেখে, বা মাসে রে, এই হুজুর তো সুফি আজান দেয়। আর যখন এইটা দেখছে হুজুর, বাড়িওয়ালা দেখে ঝাঁপি উঠি মাঝিয়ার দ্বারে বাকি আজান শেষ করছে।
আর বাকি আজান শেষ করিয়া নিচের পাশে দেখে কেন লঙ্গি নাই পেল এই নেই লঙ্গি নাই আর যখনই বাড়ি এলো দেখছি কিন্তু ঝাঁপি উঠি দাঁড়িয়ে আমার কাছে লঙ্গি নাই আচ্ছা আল্লাহ মাসামি নামাজে না পড়ে দেবো ভাই এরা চলতে থাকি তো আর হুজুর আজান শেষ করে দেখে আল্লাহ মাসাও লঙ্গি পড়ানো নাই আর উনি কোন রকম যে লঙ্গি পিন্দিয়া বাকি নামাজটা করছে ওই চিন্তা করছে তো আর আমার এখানে থাকা হয় না বাড়ি এলা যেহেতু দেখি ফেলাইছে তা সুতি আজান দিয়ে সেইটাই দেখিলে তাও হলে কিন্তু লঙ্গিয়ে সব দেখতে মানে আমার এটা থাকা হয় না আমার বন্ধু মানে এটা আমি একটু হাসি খোরাক হিসেবে বললাম কেন জানেন কিছু কিছু মানুষ আছে ঠান্ডা আসলে আমার নামাজ পড়ায় সব বন্ধ কয় ঠান্ডা বেড়া হয় না নয় সব নামাজে পড়ে কিন্তু ফজর সময় লেপের তল থেকে উঠি মনে হয় না আপনার জানের আমার আসে আমরা কি এই কাজ করবো জোরে বলেন করবো আমরা আজান শুনে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক জোরে বলেন আমিন আপনার জানের আমার আসেন আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার ভিতরে ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল আসর জোরে বলেন তো কোন সূরা আমরা কিন্তু সকলেই জানি সকলেরই পরিচিত সূরা সূরাতুল আসর এই আসরের ভিতরে আমার আল্লাহ কি বলছেন আমি পরিপূর্ণ এই সূরার আয়াতের আলোচনা শেষ পর্যন্ত টানতে পারবো না কিন্তু যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় আল্লাহ যদি তৌফিক দেয় আমার আপনারা আসেন আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ শরীরে সুস্থ মনে যেই মুহূর্তে অসংখ্য মানুষ এখনো রাস্তাঘাটে দোকানে আছে অসংখ্য মানুষ হাসপাতালের বেডে আছে অসংখ্য মানুষ গান বাদন নিয়ে ব্যস্ত আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে একত্রিত হয়ে আল্লাহর কোরআনের বাগানে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন এজন্য আমরা অন্তর থেকে আরেকটাবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি কাল কিয়ামতের ময়দানে যে নবী যে আমার জন্য সুপারিশ করবে সেই নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত বন্ধুগণ আসেন এই সূরার ভিতরে আমার রব আমার আল্লাহ কি বলছেন আজকে শুধু আমরা বলেন তো এই জমিনটা কার আরো জোরে বলেন জমিন কার আসমানটা হলো কার এই কোরআনুল কারীমটা কার আজকে আল্লাহর জমিন আছে আজকে আল্লাহর আসমান আছে আজকে আল্লাহর দোয়া কোরআনুল কারীম আছে কিন্তু আজকে বর্তমান সময়ে বাংলাদেশে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের হক কথাগুলো বলার লোক এখন পর্যন্ত সমাজে তৈরি হয় নাই যদিও বা যারা আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতেছে এই বাতিল পক্ষরা এই বাতিলেরা এই জাহান্নামীরা তাদেরকে ধরে ধরে নির্যাতন করে ফাঁসি দিয়ে আয়না ঘরে ঢুকে তাদেরকে শেষ করে দিচ্ছে জোরে বলেন ঠিক না বেবে আজকে আমরা মুসলমান কোরআন শোনার জন্য আসি কিন্তু কোরআনের দ্বীন ইসলাম কায়েম করতে হবে কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে হবে কোরআনের দ্বীন কায়েম করতে হবে ইসলামের দ্বীন কায়েম করতে হবে এই ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নাই আমরা শুধু ওয়াজ শুনি আর ওদিক দিয়ে বাড়ি যাই যাইতে যাইতে ওয়াজও শেষ সব শেষ করে বলেন ঠিক না বেঠে আমার বন্ধুগণ আসেন এই সূরার ভিতরে আমার আল্লাহ বলছেন ওয়াল আসরি আল্লাহ বলছেন যে আসরের কসম সময়ের কসম যুগের কসম কালের কসম আমার বন্ধুগণ এবার বলেন আমার আল্লাহ যে কসম খাইলেন আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দা বান্দীরা তোমরা ভালো করে শুনে নাও আমি রব সময়ের কসম করে বললাম ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় এই পৃথিবীর মানুষগুলো ক্ষতির ভিতরে আছে ক্ষতির মধ্যে আছে তাদের সামনে বিশাল বড় একটা ক্ষতি আমি আল্লাহ দেখতেছি কিন্তু আমার বন্ধুগণ আবার আমার আল্লাহ তার পরের আয়াতে ঘোষণা দিলেন ও আমার বান্দা বান্দীরা এই কথা শোনার পরে তোমাদের টেনশনের কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তোমরা চিন্তা করিও না তোমাদের ভিতরে যদি 4টা তোমরা গুণ অর্জন করতে পারো 4টা গুণ যদি তোমাদের ভেতরে থাকে এই 4টা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে তুমি শুনে নাও তুমি বুঝে নাও
আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আসেন, তাহলে চারটে গুণ কি? চারটে গুণের এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছে সর্বপ্রথম ঈমান আনতে হবে। জোরে বলেন তো কি করতে হবে? ঈমান আনতে হবে। এবার ঈমান আনলাম, ঈমান আনার পর বসে আছি, আল্লাহ বলছেন হ্যাঁ ঈমান আনার পর বসে থাকলে হবে না। এবার দুই নম্বর কাজ হলো ওয়ামিলুস সলিহাত, তার মানে আমলে সলে করতে হবে। বলেন তো কি করতে হবে? আরো জোরে বলেন কি করতে হবে? আমলে সলে। কিন্তু আমলে সলেটাই কি, এইটাই আমরা বুঝি না। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কিন্তু কম বেশি সকলে ঈমান আনছি, ঈমানদার, কিন্তু আমলে সলের কথা বলা হয় যখন শয়তান ওখানে ঢুকে পড়ে, তখন শয়তান ঢুকে যখন ঈমানদার, তখন ঈমানদার থাকে না, বেঈমান আর মুনাফিক হয় তখন। জোরে বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ বলছেন আমলে সলে করতে হবে। আর এই আমলে সলের ভিতরে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো আমল আছে। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, তার মানে আল্লাহ বলছে কোরআনের হক কথাগুলো বলতে হবে, কোরআনের হক কথাগুলো জাতির কাছে তুলে ধরতে হবে, কোরআন দিয়ে দেশকে চালাইতে হবে, কোরআন দিয়ে সমাজকে চালাইতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্রকে চালাতে হবে। আমার বন্ধুগণ আছেন, আজকে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা কোরআনে আছে, কিন্তু হক কথা বলতেই বাতিলের গায়ে আগুন লেগে যায়। ধরে বলেন ঠিক না ঠিক? আজকে হক কথা বলার কারণে বাংলাদেশে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জালেমের বাচ্চারা জেলখানায় রেখে বন্দী করে 13 বছর এভাবে শেষ করে দিল। হক কথা বলার কারণে বড় বড় আলেমদেরকে নির্যাতন করলো। হক কথা বলার কারণে এই তো সামনে আপনারা দেখলেন ওসমান হাদি নামক ছেলেটাকে রাজপথে দাঁড়িয়ে, মিছিলের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছিল। এই বাতিল শক্তিরা ওসমান হাদিকে গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। বলে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ আসেন, আজকে যদি আপনারা হক কথা বলতে পারেন, হকের পথে থাকতে পারেন, আপনারা এই তো দেখলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করলেন, হাজার হাজার আলেমরা তার জানাজায় অংশগ্রহণ করলেন। কেন? অবশ্যই সে আলেমদের পক্ষে ছিল, সে কোনদিন আলেমদের বিপক্ষে কথা বলে নাই। ধরে বলেন ঠিক না ঠিক? আজকে আলেমদের পক্ষে কথা বলার কারণে তার জানাজাতে হাজার হাজার আলেম উপস্থিত হয়েছিল, কিন্তু একজন নমরুদ ফেরাউন ফ্যাসিস্ট একাকি এমন একটা কাজ করলো, এটা যদি ভারতে চলে গেল, যদি এখন ভারতে মারা যায়, মনে হয় পুত্র তার কথা শুনে আফসোস করবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এবার বন্ধুগণ আসেন, আর সামনে যাওয়া যাবে না, একটু আলোচনার দিকে যেতে হবে ইনশাআল্লাহ, সময় খুব কম। মহিলা মা বোনেরা আপনারা যারা আছেন, মা একটু তাড়াতাড়ি সামনে আগে এসেন, বাকি মা বোনদেরকে বসার জায়গা করে দেন। এই এলাকার মহিলা খুব হয়, এটা আমি জানি, অতএব হট্টগোল করেন না, সুন্দরভাবে আস্তে আস্তে চাবি চেপে বসে ঠান্ডার দিন কি করেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আলোচনা এখন শুরু। কিন্তু উনি কি কথা বলবে এখন? বললে এই সময় বলি না কথা চালু আপনার সিরিয়াল ধরিও সিরিয়াল এলে তো ওয়ার নষ্ট এই ওয়ার ক্লোজ করতে তাড়াতাড়ি ঘোষণা দেন। সিস্টেম আছে না, সিস্টেমে সিরিয়াল মারা চলছে, এক ঘন্টা 4 ঘন্টা কত সুন্দর আসলে বন্ধ করে দেন না মনটা আসলে ভাই সেই দিনে মানুষ টাইম টাইম একটাও আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, উনি একটি ব্যক্তিগত কাজে
ব্যস্ততার কারণে রংপুরে গেছেন, এই জন্য উনি একজন প্রতিনিধি পাঠিয়েছেন। জাস্ট আপনাদের কাছে সালাম বিনিময় করে উনি চলে যাবেন, কোনো বক্তব্য উনি ভেবে দেবেন না। এই কারণে আপনাদেরকে মাঝখানে একটু কষ্ট দিচ্ছেন। যে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে মাওলানা ওবায়দুল্লাহ সালাফির পক্ষে সালাম বিনিময় করার জন্য কথা নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখার সম্মানিত আইন এবং আদালত বিষয়ক সম্পাদক জনাব ওমর ফারুক এমএসসি। আমি সম্মানিত মেহমানকে ওবায়দুল্লাহ সালাফি ভাইয়ের পক্ষ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم শোলবাড়ি ইউনিয়নের মাস্টারপাড়া কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল মাহফিলে মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা বিভিন্ন ইমানদার দিনদার ভাইরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, এখানে ওয়াজ চলছে, ওয়াজের মাঝখানে কথা বলাটা আসলে বেয়াদবি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওবায়দুল্লাহ সালাফি ভাই আসতে পারেন নাই, আমাকে পাঠিয়ে দিয়েছেন। তেনার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আবারও আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি যে আসলে আপনাদের ওয়াজের মাঝখানে কথা বললাম। আমি একটি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি, এটা দিয়ে একটি কথা বলে শেষ করব। সংগ্রামী ভাইরা, বলা হচ্ছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে এবং বলে যে আমি একজন মুসলমান। আমরা যারা এখানে এসেছি সবাই মুসলমান হিসেবে নিজেকে দাবি করি, কই তো? কি মনে করি আমরা? মুসলমান। আমরা হচ্ছি নামের মুসলমান, কাজের মুসলমান নয়। মুসলমান হইতে গেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম যখন এমনিতেই বলা যায় না, অর্জন করতে হয়। মুসলমানিত্বটা একটা এরকম অর্জনের বিষয়। রহিমউদ্দিন, করিমউদ্দিন, সলিমউদ্দিন, আমরা মুসলমান। সংগ্রামী ভাইরা, আমি ওয়াজ করবো না, এতটুকু বলতে চাই, আমি যদি মুসলমান হয়ে থাকি, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আজকে যে কোরআনের মাহফিলে এসেছি, কোরআন পড়াও ফরজ। আমি যদি বলি পড়তে দিয়ে তো কয়জন কোরআন পড়েন, হাত তুলে আপনাদেরকে কষ্ট দেব না। সংগ্রামী ভাইরা, মুসলমান হিসেবে দাবি করলে প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন এবং তেলাওয়াত করে এর বাংলা অর্থটা কি সেটা জানার চেষ্টা করবেন, সেই অনুপাতে আমল করবেন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। এতটুকু দত্ত আহ্বান জানিয়ে, আপনাদেরকে সৎ পথে থাকার আহ্বান জানিয়ে, ওবায়দুল্লাহ সালাফির পক্ষে থেকে দোয়া আছে, আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা স্যারের জন্য সবাই দোয়া করি, আল্লাহ যেন তাকে তার নেক নিয়াত পূরণ করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু থেকে কই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আবুজ মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আবুজ মন। ও তুই মরিয়া গইলে বুঝতে পারবি এই কালিমার কি রে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আবুজ মন, লা ইলাহা। বিড়ালি গান করলে চলবে না বাপ, বিড়ালি ফুল লাগেন বল লা ইলাহা, আর বলে লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আব্বাজান আমার, অবশ্যই অবশ্যই আব্বাজান একটা জিনিস ভালো করে মনে রাখবেন আব্বা, এই সূরার ভিতরে আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা, এক নম্বরে তোমাদের ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বরে আমলে সালেহ করতে হবে, তৃতীয় নম্বরে তোমাদের হক কথা বলতে হবে, আর চতুর্থ নম্বরে ওয়াতাওয়াসাউ বিসসবর, তোমাদের ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে আব্বা, আল্লাহ বলছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়া জান্নাতে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আর একটা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা, ভালো করে শুনে নাও, দুইটা আমল যদি তোমরা করতে পারো, আমল যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ তোমাদের কথা দিলাম, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিয়া জান্নাতের ভিতরে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজানেরা আমার, ভালো করে শুনে নেবেন বাপ, কেমন ছিল আল্লাহর নবীর সাহাবীদের ঈমান, তারা কেমন ঈমান এনেছিল, তারা কেমন নবীকে ভালোবাসছিলেন, তারা কেমন আল্লাহকে ভালোবাসছিলেন। আব্বাজানেরা, এই জায়গার ভিতরে আজকের যে মাহফিলটারে আব্বা, এই তো হাফেজ ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি প্রদান করা হবে আব্বাজান। সব মানুষের কপালে এটা জোটে না আব্বা, আজকে বড় তারাই ধন্য হবে, যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে তারাই কোনো ভাগ্যবান ধন্য হবে। যে সমস্ত গার্জিয়ানরা বাচ্চাদেরকে দিয়েছে আর এখানে যারা বসে আছে, আমার আল্লাহ কোরআনের ওসিলে সবাইকে মাফ করে দিয়া জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজানেরা আমার, আসেন গো আব্বা, এই তো আল্লাহ নবীর একজন সাহাবী ছিল। আল্লাহ নবীর সাহাবীরা কেমন আল্লাহকে ভালোবাসছিলেন, কেমন নবীজিকে ভালোবাসছিলেন, কেমন ঈমান আনছিলেন, কেমন আমলে সালেহ করেছিলেন, দ্বীন ইসলাম কায়েমের জন্য তারা কতটুকু মাঠে ময়দানে কাজ করেছিলেন। আল্লাহ নবীর সাহাবী নাম ছিল তার আব্দুল উজ্জা, চাচার ঘরে লালিত পালিত আব্দুল উজ্জা, মা নাই বাবা নাই, ইতিম আব্দুল উজ্জার আপন বলতে কেউ নাই, চাচার ঘরে লালিত পালিত হয়, চাচার ঘরে থেকে বড় হয়। কিন্তু আব্দুল উজ্জা আস্তে আস্তে চাচার ঘরে বড় হতে হতে 15 বছর 16 বছর বয়সে যখন পৌঁছে গেল, যুবকেরা যারা আছেন আব্বাজা, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবুরে। আজকে বাংলার জমিনে যুবকরা এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর কোরআনের প্রসার যদি করে, বাংলার জমিনে 1 ঘন্টাও সময় লাগবে না আল্লাহর কোরআন আল্লাহর পার্লামেন্টে গাইতে। জোরে বলেন ঠিক না বেঠে? আব্দুল উজ্জা চাচার ঘরে লালিত পালিত যখন বড় হয়ে গেল, কিন্তু ছোট্টবেলা থেকে আব্দুল উজ্জার মনের ভিতরে নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, কিন্তু এখনো ঈমান আনেনি, এখনো নবীর পথে আসেনি, আল্লাহর পথে আসেনি। কিন্তু মনে মনে নিয়ত করেছে, আহারে আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আব্দুল উজ্জা এবার 16 বছর বয়সে পৌঁছে গেল যখন, হঠাৎ করে একদিন দুপুর বেলা চাচার সঙ্গে খাওয়া দাওয়া করতেছে, খাবার নিয়ে যখন প্লেটে একসঙ্গে বসছে, আব্বাজান আমার আব্দুল উজ্জা ডাক্তার, চাচা আমি অনেকদিন ধরে আপনার একটা কথা বলতে চাই,
কিন্তু আমি বলতে পারি না। আজকে আমি নিয়ত করলাম চাচা, এই কথাটা আমি আজকে তোমার সামনে তোমার কাছে আমি এই কথাটা বলবো। চাচা ডাকতে বলে আব্দুল উজ্জারে কি বলবে কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি বলো। আব্দুল উজ্জা এবার ডাক দিয়ে বলছে, চাচা অনেকদিন ধরে আমি কথাটা বলতে চাই, কি কথা বলবে বলো। চাচা এখনো কিন্তু আমি খাবার খাইলাম না, এখনো আমি খাবার মুখ দিলাম না, কিন্তু আমি এখন এই কথাটা বলবো। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা কি কথা বলবে তাড়াতাড়ি বলো। আমার বন্ধুগণ ঠিক ওই সময়ের ভিতরে এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা আমার বলেন বলেন চাচা, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদটা কি রকম, মোহাম্মদের চরিত্র কি রকম, মোহাম্মদ ভালো মানুষ না খারাপ মানুষ? আব্বাজান এখানে যারা আছেন বাবা বলেন তো আমাদের শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ভালো না খারাপ? আরো জোরে বলেন। ওই নেতার মতো নেতা কি আর কোথাও আছে? কিয়ামত পর্যন্ত আর কি আসবে? আব্বাজান ঠিক ওই সময় আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা বলেন তো এই মোহাম্মদটা কেমন? আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজা মোহাম্মদ তো অনেক একজন ভালো মানুষ, মোহাম্মদ সত্যবাদী মানুষ, মোহাম্মদ তো সব সত্য কথা বলে, মোহাম্মদের চরিত্র ভালো, মোহাম্মদের সব ভালো। ভাতিজা ডাক দেয়, চাচা যদি মোহাম্মদের সব ভালো হয়ে থাকে তাহলে চাচা চলেন চলেন চাচা, এই দেব দেবীর পূজা বাদ দিয়া, এই সব পূজা বাদ দিয়া আমরা মোহাম্মদের মুখে কালেমা পড়ে মোহাম্মদের আল্লাহর ঈমান আনি, মোহাম্মদের আল্লাহর কোরআনের পক্ষে চলে যায়। এইবার চাচা ডাকতে বলে, বাতিজারে মোহাম্মদ ভালো মানুষ এক জিনিস, কিন্তু মোহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না, মোহাম্মদের ধর্মে যাওয়া যাবে না, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করলে হবে না। আমরা দেব দেবীর পূজা করি, এই জন্য আমরা এটাই করব না, না মোহাম্মদের ইসলাম গ্রহণ করা যাবে না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমি অনেকদিন ধরে মনে মনে নিয়ত করেছি চাচা, আমার মন বলতেছি আপনি বুঝি মোহাম্মদের কালেমা গ্রহণ করবেন, মোহাম্মদের আল্লাহর উপরে ঈমান আনবেন। আপনি যদি ঈমান আনতেন তাহলে আমার ঈমান আনতে বড় সহজ সুবিধা হইতো। এখন আপনি যখন আর ঈমান আনলেন না চাচা, আমি আপনাকে সাক্ষী রেখে আপনার সামনে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যখন ব্যক্তি বলছে, চাচা আমি কালেমা গ্রহণ করলাম, আমি মুহাম্মাদের কালেমা মেনে নিলাম, এবার সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জারে তুমি যে কালেমা পড়লে তুমি কি এখন জানতে পারো তোমার পরিণতি কি হতে পারে, তোমার উপরে কি শাস্তি হতে পারে, তোমার উপরে কি এবার গজব আসতে পারে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা আমি শুরুতে জানি আমি যদি ওই নবীর কালেমা গ্রহণ করি, এক আল্লাহর উপরে ঈমান আনি, নবীর উপরে যদি ঈমান আনি, আমি জানি গো চাচা ওই মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জমিনে থাকার পরে যখন নবীর উপরে কোরআন নাযিল হলো, নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, ওই জালেমের বাচ্চারা আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীজির জন্মভূমি জায়গা মক্কার ভিতরে তারা আর থাকতে দিল না। জোরে বলেন ঠিক না বেঠে? আমার রাসূল মক্কা থেকে যখন মদিনা থেকে রওনা হয়ে যায়, রাসূল আমার যাওয়ার সময় জন্মভূমি জায়গাটা বারবার তাকায় আর চোখের পানি ছেড়ে দেয়, বারবার মার কবরের দিকে তাকায়, মাগো এই জায়গার ভিতরে আমার থাকতে মনটা চেয়েছিল, মা এই মক্কার জালেমেরা আমার থাকতে দিল না, মা আমি তো এতিম মানুষ, আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মনে যতগুলো কষ্ট ছিল রে মা, আমার মনে হয় আমি যখনই তোমার কবরটা দেখতাম আমার মনের ভিতরে আর কোন কষ্ট থাকতো না। কিন্তু জালেমের বাচ্চারা আমাকে আর এই মক্কার ভিতরে থাকতে দিল না।
আমি চলে গেলাম মা মদিনার দিকে আমি চলে গেলাম। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে চাচা আপনি আমার উপরে যে বিচার করবেন আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য নবীর জন্য আমি সব শাস্তি মেনে নিতে রাজি আছি, কিন্তু যে কালেমা একবার গ্রহণ করেছি চাচা জীবন দেব আমি আর কোনদিন কালেমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনে নেবেন আব্বা। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলছে আব্দুল উজ্জারে এখন তুমি তাহলে প্রস্তুত নাও চলে যাওয়ার জন্য। আব্দুল উজ্জা আমি তোমার যে বাড়ি দিয়েছিলাম বাড়িটা আমার ফেরত দাও, আমি যে গাড়ি দিয়েছিলাম গাড়ি ফেরত দাও, যে সম্পদ দিয়েছিলাম সম্পদ ফেরত দাও, আমি যতগুলো সম্পদ তোমারে দিয়েছিলাম তোমার নামে আমি যতগুলো সম্পদ লিখে দিয়েছিলাম সবগুলো সম্পদ এবার আমার নামে ফেরত দিয়া দাও। তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তোমাকে খালি হাতে এবার এখান থেকে চলে যেতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা আমি আমার কাছে যা কিছু আমি তোমার কাছে নিয়েছি চাচা আমি সব তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। তোমার বাড়ি না, তোমার গাড়ি না, তোমার জায়গা না, তোমার জমিন না, সব আমি তোমার কাছে দিলাম, কিন্তু এখন আর আমি এই জায়গার ভিতরে থাকবো না, আমি চলে যাব মদিনার ভিতরে যেই জায়গায় আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আমি নবীর দরবারে যাব। আব্দুল উজ্জা সব যখন জমা দিয়ে দিল এবার যখন রওনা দিয়ে দিবে চাচা এবার ডাক দিয়ে বলছে ভাতিজা রে এখনো তোমার কাছে আমার কিছু পাওনা আছে। এবার ভাতিজা ডাক দিয়ে বলে চাচা কি এখনো পাওনা আছে চাচা বলো বলো এখনো কি পাওনা আছে। বলছি ভাতিজা রে তোমার পরনে যে কাপড়টা আছে ভাতিজা এই কাপড়টাও তো আমার টাকার কিনা, কাপড়টাও আমাকে খুলে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা এবার পরনের কাপড়টাও যখন খুলে দিলেন এক পুরো ডাক দিয়ে বলছে ভাতিজা রে তোমার এই কাপড়টা তুমি খুলে দিছো এবার তুমি যাইতে পারো। আব্দুল উজ্জা আবার যখন সামনের দিকে রওনা হলেন ভাতিজাকে এবার চাচা ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা রে এখনো তোমার কাছে আমার আর একটা জিনিস আছে। ভাতিজা এবার ডাক দিয়ে বলে চাচা কি জিনিস আছে চাচা? বাড়ি দিলাম গাড়ি দিলাম জায়গা জমি সব দিলাম পরনের কাপড়টাও পর্যন্ত দিয়ে দিলাম। ভাতিজা রে তুমি এখন যে লুঙ্গিটা পরে আছো ভাতিজা ওই লুঙ্গিটা হলো আমার টাকার কিনা, তোমাকে এই মুহূর্তে ভাতিজা ওই লুঙ্গিটাও খুলে দিয়ে যাইতে হবে। আব্বা জান আমার দেখেন বাবা ঠিক ওই সময়ের ভিতরে বন্ধুরা আপনারা বিরক্ত হইলেন নাকি? আর জোরে বলেন বিরক্ত হইলেন নাকি? আলোচনা চলবে না চলবে? আরো জোরে বলেন। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কথা বলেন ঠিক না বেঠে? আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাবো, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ এবার ভালো করে শুনে নেন বাবা। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলছে ভাতিজা তোমার পরনে যে লুঙ্গি আছে ভাতিজা এই লুঙ্গিটা আমাকে খুলে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা কান্না করে ডাক দিয়ে বলে চাচা আমার তো মা নাই, আমার তো বাবা নাই, কার কাছে আমি যাবো? কে আমার আশ্রয় দিবে? আমি তো এখন বড় হয়েছি যুবক হয়েছি চাচা আমার পরনের লুঙ্গিটা তুমি যদি খুলে নাও চাচা। বলেন বলেন চাচা আমি উলঙ্গ হয়ে যাব, আমার লজ্জায় স্থান মানুষ দেখবে,
না না চাচা, এই কাজটা করা যাবে না, আমি তোমারে সব দিয়ে দিলাম, লুঙ্গিটা একটা আমারে দাও চাচা, আমি কোন রকম লজ্জা স্থানটা ঢেকে আমি চলে যাব মদিনাতে আমার নবীর কাছে। আব্দুল উজ্জা বলে ভাতি, এবার ভাতি যাব। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা এই সময়টুকু আমার এই কাপড়টা দাও। চাচা বলছে, ভাতিজা রে, না 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 ভাতিজা, আমার কাছে থাকতে হলে তুমি যদি লুঙ্গি নিতে চাও তাহলে মুহাম্মদকে ভুলে যাও, কালেমা ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও, আমি তোমাকে আবার সব দেব। আব্দুল উজ্জা ডাকতে, চাচা না না, আমি ছেড়ে যাব না, আমি নবীকে ভুলে যাব না, আমি লুঙ্গি ছেড়ে দিতে রাজি হলাম, কিন্তু আমি একমাত্র আমার আল্লাহকে ভুলে যাইতে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবীরা এমন শক্তিশালী ছিল, মজবুত ছিল, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করেনি, তারা তো কখনো বাতিলের কাছে সঙ্গে আপোষ করেননি। আব্দুল জয়বার লুঙ্গিটা খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন যখন, লজ্জায় স্থানে হাত দিয়ে পাগলের মতো কান্না করতে করতে মা জননীর দরবারে গেলেন। কিন্তু মা তো নাই, সৎ মা আছে, সৎ মায়ের দরজায় গেলেন যখন, দরজা দেওয়ার পর ডাক দিলেন, মাগো দরজা খুলে দাও গো মা। এবার ওই সময় মা আব্দুল উজ্জার মা যখন দরজা খুললো, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে বেটা এত বড় উলঙ্গ হয়েছে। মা চোখে মুখে ঢাকা দিয়ে ডাক দিয়ে বলছে, আব্বারে কেন কেন তুমি উলঙ্গ, তোমার পরনে কেন কাপড় নাই? আব্দুল উজ্জা কান্না করে ডাক দিয়ে বলে, মাগো আমার একটাই মাত্র অপরাধ গো মা, আমি আমার ওই মদিনা নবীর কালেমা পড়েছি, ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, এই ঈমানের কারণে মা আমার চাচা আমার সব কেড়ে নিয়েছে, আমার বাড়ি ঘর, আমার জায়গা জমি সব চাচা আমার কেড়ে নিয়েছে, এমনকি মাগো পরনের লুঙ্গিটা আমার দেহে নাই। মারে ও মা, পরে তোমার সঙ্গে আমি কথা বলবো, আগে একখানা কাপড় আমারে দাও, আমি পেছাইয়া আমার লজ্জার স্থানটা পেছাইয়া আমি চলে যাই। মা বলছে, আব্দুল উজ্জা বেটা রে, তোমার তো বাবা নাই মা নাই, আমার কাছে ওই রকম কোন কাপড় নাই বা, কিন্তু একটা মাত্র কম্বল আছে। মা জননী কম্বলটা ছিঁড়ে আধা টুকরা আব্দুল উজ্জার হাতে দিয়ে বলছে, বেটা এটা দিয়ে কোন রকম লজ্জার স্থান ঢাকো। আব্দুল উজ্জা আস্তে করিয়া ওই আধাটা কম্বল দিয়া কোন রকম অর্ধ উলঙ্গ, লজ্জার স্থানটা ভালো করে ঢাকা যায় না, আস্তে করে কোন রকম ঢাকিয়া আব্দুল উজ্জা এবার পাগলের মতো ওই নবীর প্রতি কালেমা পড়ে আর আল্লাহর কথা বলতে বলতে আস্তে আস্তে করে মদিনার দিকে রওনা হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জানেন আমার, আমি অবশ্যই আব্দুল উজ্জার বাকি আলোচনাটা শেষ করে দিব বাবা, কিন্তু তার আগে আমি আজকে শুধুমাত্র 5 মিনিটের ভিতরে, যেহেতু আজকে হাতের ছাত্রদের দস্তরবন্দি, আব্বা এই বাচ্চাগুলো আজকে এখানে পাগড়ি নেবে বাপ, আজকে আপনারা সকলে জানেন আব্বা, এই হাফিজের মাথায় যখন পাগড়ি দেওয়া হবে অনেকগুলো মানুষের সামনে, ওই হাফিজ বাচ্চাগুলো যখন মাথায় পাগড়ি নেবে তাদের মনটা বড় খুশি হবে, তাদের মনটা বড় আনন্দ হবে। আব্বা জান আমার, এখানে বসে এখনো যারা ওই সন্তানদেরকে পড়ার নিয়ত করেন নাই, আমি অনুরোধ করবো বাপ, যদি আজকে আপনার কলিজার টুকরা সন্তানটা মাদ্রাসায় পড়ে আলেম বানান, হাফেজ বানান, অবশ্যই অবশ্যই যদি আপনি গরিব মানুষ হন, এই কোরআনের মূল্য দুনিয়া তো আছে বাবা, এই কোরআনের মূল্য জোরে বলেন আখিরাতেও আছে না নাই? আব্বা জান আমার, এই তো আব্বা জান আমার, এই তো সামনে পবিত্র রমজান মাস আসতেছে। আব্বারে আমি 10 মিনিট একটা ঘটনা বলে যাবো বাপ, দেখেন দেখেন কোরআন ভেতরে থাকলে কি রকম সম্মান আল্লাহ দেয়। আব্বা জান আমার, ওই তো ঢাকার ভিতরে, ওই তো মোহাম্মদপুরে বড় একটা মসজিদে রমজান মাসে তারাবির নামাজের ইন্টারভিউর জন্য হাফেজ ছাত্র নিয়োগ দেওয়া হবে, হাফেজ নেবে। আব্বা জান আমার, ঠিক ওই সময়ের ভেতরে ভালো ভালো হাফেজ গুলো, বড় লোকের সন্তান গুলো
সুন্দর করে ওই তারাবির নামাজে ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকার মধ্যে এসে গেল। এই তো আগামীকালকে শুক্রবার, এই শুক্রবারে ওরা ঘোষণা দিয়েছিলেন শুক্রবারের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। ভালো ভালো হাফিজ গুলো, ভালো ভালো মাদ্রাসার বাচ্চাগুলো, বড় লোকের বাচ্চাগুলো এবার নামাজ শেষ করে সেই মসজিদে ইন্টারভিউ দেওয়ার জন্য আসলো। আসর পর্যন্ত ইন্টারভিউ শেষ হয়ে গেল, কিন্তু এমত অবস্থায় বাবা প্রতিটার টুকরে দুইটা সন্তান, ওই সন্তানের বাপ একজন রিক্সা চালক, রিক্সা চালায় ঢাকা শহরে, রিক্সা চালাইয়া বাচ্চাদের আলেম বানাইছে, রিক্সা চালাইয়া বাচ্চাদের হাফেজ বানাইছে। একবার ছোট্ট দুইটা বাচ্চা, তারা তো একেবারে ছোট্ট, কিন্তু বা রিক্সা চালার কারণে তেমন ভালো কাপড় দিতে পারে নাই, তেমন ভালো খাওয়া দিতে পারে নাই। ছোট্ট ভাই দুইটা আব্বার কাছে বলছে, আব্বা আজকে ওই বড় মসজিদে ইন্টারভিউ নেবে বাবা, সেখানে আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হবে। আব্বা বলছে, ও সোনা মানিক, এখনো আমার কাছে তেমন কোনো টাকা নাই, আমি এখন রিক্সা চালায়া যতটুকু টাকা পাবো রে বাপ, ওই টাকাটা তোমাকে দেব, তোমরা যাবে। ছোট্ট দুইটা বাচ্চা এবার বাপের কাছে টাকা নিয়ে ওই মসজিদ পর্যন্ত আসলো। যখন ইন্টারভিউ শেষ হয়ে গেল, তখন ভেতরে সবাই ইমাম সাহেবরা, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি যারা আছে সবাই বসে এবার ওই জায়গার ভেতরে ইন্টারভিউ যে বাচ্চাগুলো দিয়েছে, বাচ্চাগুলোর সময় আস্তে করে কার রেজাল্ট কত দেখতেছে, কিছুক্ষণ পরে নিয়োগ দেওয়া হবে। সুন্দর করে কোন কোন বাচ্চাটা রেডি হয়েছিলেন আব্বা জান আমার ভালো করে এবার শুনে নেন বাবা। ওই জায়গার ভেতরে যখন তারা রেডি হয়ে গেল, আস্তে আস্তে করে বাছাই করার পরে এমন অবস্থার শেষ সময় ভেতরে জানলা দরজা বন্ধ, এসি লাগানো আছে, কিন্তু হঠাৎ করে কিছুক্ষণ পরে কলিজার টুকরা দুইটা বাচ্চা ভেতরে না যে বারান্দায় এসে শব্দ করতেছেন, ভেতরে কে আছেন, একটুখানি দরজা খুলে দেন, আমরা একটু ভেতরে যাব। ইমাম সাহেব হুজুরি দেখলেন কে জানি বাইরে একটু শব্দ করতেছে। আস্তে করে ইমাম সাহেব বললেন, যাও যাও খাদেম সাহেব, এবার দরজা খুলে দাও। আস্তে করে যখন দরজা খুলে দেওয়া হলো, দেখো দেখো ওরা কারা ভেতরে বাইরের থেকে চিল্লায়, আব্বা জনাব, ঠিক ওই সময়ের ভেতরে আব্বা। এবার খাদেম সাহেব যখন বাইরে এসে ছোট্ট বাচ্চা দুটোর দিকে তাকাইলেন, এমন ভাবে তাদের শরীরটা দেখলো, তাদের গোটা শরীরে এমন কাপড় পরা আছে, কাপড়গুলো একেবারে গরিব মানুষের খাওয়া ভিক্ষা করলে যেমন হয় ওই রকম কাপড় পরেছে, আবার স্যান্ডেল পরেছে, কিন্তু সিরায়া গুলো স্যান্ডেল। ঠিক ওই সময় ভিতরে খাদেম সাহেব যখন বাইরে থেকে লক্ষ্য করে দেখলো, এবার বাচ্চাগুলো এমন ভাবে টিমের মতো দাঁড়িয়ে আছে। খাদেম সাহেব শরীরের দিকে তাকার সঙ্গে সঙ্গে